আজকে আমার আলোচনার বিষয় ইচ্ছা হলেই দাঁড়িয়ে যাবে ৩টি হোমিওপ্যাথি ওষুধ সেবন করলে। রমজানুল মোবারক। দেশের এবং প্রবাসের ভাই বোনদের প্রতি সালাম। আসসালামু আলাইকুম। আমি প্রভাষক ডাক্তার রিক্তা পারভিন, হোমিওপ্যাথি এবং আয়ুর্বেদিক চিকিৎসক। অনেক পুরুষই চেম্বারে এসে বলে থাকেন অথবা ফোনের মাধ্যমে পরামর্শ নিতে চান যে তারা তাদের স্ত্রীর কাছে গেলে অথবা পার্টনারের কাছে গেলে পর্নোগ্রাফি দেখলে এবং উত্তেজনামূলক কোনো কিছু চিন্তা ভাবনা করলে মনের দিক থেকে তাদের ইচ্ছা হয় যৌন মিলনের অথবা সহবাসের, কিন্তু তাদের লিঙ্গ দাঁড়ায় না। যখন তাদের বিভিন্নভাবে প্রশ্ন করি, যৌন অক্ষমতা চিকিৎসা নিতে আসে যে আপনার ইচ্ছা হলেই কি লিঙ্গ দাঁড়ায়, তখন তারা বলে থাকে যে সমস্যা ওইখানেই, ইচ্ছা হচ্ছে কিন্তু আমাদের লিঙ্গ দাঁড়াচ্ছে না, আমরা কোনোভাবেই স্ত্রীর সঙ্গে সহবাস করতে পারি না, স্ত্রীর কাছে শুইতে দেয় না, কারণ স্ত্রী গণ্ডগোল করে যে যেটার জন্য তোমার কাছে যাওয়া, তুমি যে সেইটাই যদি করতে না পারো, শুধু শুধু কষ্ট দিয়ে কোনো লাভ আছে। তো অভিযোগটা এভাবেই থাকে। তাদের স্ত্রী, অনেকের স্ত্রী দেখা যায় যে আলাদা বেডে ঘুমোচ্ছে, তার ইচ্ছা আছে কিন্তু বাট কোনো কিছুই, মানসিক ইচ্ছা আছে, শারীরিক কোনো ক্ষমতা তার ভিতরে নেই। আবার অনেকে বলে থাকেন যে ছুটিতে বাড়ি আসছি, মানে সমস্যা মনে হচ্ছে এইটা, অথবা স্ত্রী কষ্ট পাচ্ছে, তখন ছুটি আছে বাট ওভাবেই আবার চলে যাচ্ছি। দেশের বাইরের থেকে যারা আসে তাদেরও একই কথা যে ছুটি ছিল তারপরেও আমরা চলে আসছি। আবার অনেকে বলে থাকে যে ছুটি হয় কিন্তু আমরা যাই না, শুধু এই একটা কারণেই। তো এখন এই সমস্যা বিভিন্ন কারণে হতে পারে। পুরুষের সাধারণত 25-এর পরে যে পুরুষের যৌন যে হরমোন, সেক্স হরমোন, টেস্টোস্টেরন হরমোন কমতে থাকে। অনেক সময় হরমোন কমে গেলে এটা হয়। বিশেষ করে যাদের লিঙ্গের ভিতরে ব্লাড সার্কুলেশনটা কমে যায়, অর্থাৎ নার্ভ যখন ইঙ্গিত দেয় সেক্স উত্তেজনা বডিতে আসে, তখন কিন্তু টোটাল বডিতে রক্ত চলাচল শুরু হয়। বিশেষ করে হার্টের থেকে লিঙ্গের ভিতরে বেশি হয়। তা যখন এই রক্ত চলাচল কমে যায় তখন লিঙ্গ আর উত্থান হতে চায় না। আর এই রক্ত চলাচল বিভিন্ন কারণে কমতে পারে। হস্তমৈথুন ইসলামের দৃষ্টিতে নিষিদ্ধ, কিন্তু যখন কেউ করে তো স্বাভাবিক মাসে 2-1 বার করলে সমস্যা হয় না, কিন্তু যখন অতিরিক্ত হয়ে যায়, যখন বিছানায় ঘর্ষণ দিয়ে বীর্যপাত হয়, অর্থাৎ লিঙ্গের গোড়া শিরাগুলো লুজ হয়ে যায়, চিড়ে যায়, আবার যখন দেখা যায় অতিরিক্ত যৌন মিলন, অতিরিক্ত স্বপ্নদোষ ইত্যাদি হওয়ার কারণে, বিশেষ করে সেক্স হরমোন, টেস্টোস্টেরন হরমোন কমে যাওয়ার কারণে এই উত্থানজনিত সমস্যা হতে পারে বা হয়। তো তার জন্য প্রথমে কি করতে হবে সমাধানের জন্য? এই যে কারণ, এই কারণগুলো বন্ধ করতে হবে। পাশাপাশি একজন রেজিস্টারকৃত হোমিওপ্যাথি ডাক্তারের শরণাপন্ন হতে হবে, যার কোনো পার্শ্ব প্রতিক্রিয়া নেই। তো আজকে আমি 3টি মাত্র হোমিওপ্যাথি মাদার টিংচার নিয়ে আলোচনা করব। এই 3টি মাদার টিংচার সেবন করলে পূর্বের অবস্থায় চলে আসবে, অর্থাৎ প্যারালাইজড হয়ে যাওয়া লিঙ্গ আবার সচল হয়ে যাবে, আবার স্ত্রীর সঙ্গে সহবাস করতে পারেন, সুখে জীবনযাপন করতে পারবেন। তো আজকে প্রথম যে ওষুধটি বলবো সেটি হলো সেলিক্স নাইকেরা। সেলিক্স নাইকেরা মাদার টিংচার। যাদের অল্প থেকেই বীর্যপাত হয়ে যায়, অর্থাৎ উত্তেজনামূলক কথাবার্তা বলছে, স্ত্রীর কাছে গেছে, লিঙ্গ একটু দাঁড়িয়েছে, সঙ্গে সঙ্গে মিউকাস বেরিয়ে গেছে, প্রসাব টয়লেট করছে, মিউকাস বেরিয়ে গেছে, রাতে ঘুমের ঘরে স্বপ্ন দেখে হোক আর না দেখেই হোক সকালে উঠে দেখছে কাপড় চোপড় নষ্ট হয়ে গেছে, তাদের ক্ষেত্রে সেলিক্স নাইকেরা মাদার টিংচার খুব ভালো কাজ করে থাকে। ওষুধটি 10 ফোঁটা ঠান্ডা পানি সহ দিনে 3 বার সেবন করতে হবে, খাবার আধা ঘন্টা আগে অথবা আধা ঘন্টা পরে, 1 থেকে 3 মাস পর্যন্ত। দ্বিতীয় যে ওষুধটি সেটি হলো পেনাক্স জিনসেং। পেনাক্স জিনসেং যাদের লিঙ্গ একেবারে নিস্তেজ হয়ে গেছে, মানে উত্থান হতেই চায় না, হয়ই না, মনে হচ্ছে প্যারালাইজড হয়ে গেছে, তাদের জন্য খুব ভালো কাজ করে, ব্লাড সার্কুলেশন বৃদ্ধি করে দেবে। ওষুধটি 10 ফোঁটা ঠান্ডা পানি সহ দিনে 3 বার সেবন করতে হবে, খাবার আধা ঘন্টা আগে অথবা আধা ঘন্টা পরে, 1 থেকে 3 মাস পর্যন্ত সেবন করা যেতে পারে।
3 নম্বর যে ওষুধটি সেটি হলো জিঙ্গো বিলোবা। জিঙ্গো বিলোবা মাদার টিংচার। এই ওষুধটি যাদের লিঙ্গের ভিতর ঝিরঝির একটু হয়, মনে হয় যে সুরসুর করছে ভিতরে, লিঙ্গ একদমই দাঁড়ায় না, মনে হয় যে একদম প্যারালাইজড হয়ে গেছে, ঝিঝি লাগার মতো হয়ে যায়, সেখানে ওষুধটি সেবন করলে ব্লাড সার্কুলেশনটা বৃদ্ধি পেয়ে যায়। তো এই মাদার টিংচার ওষুধটিও 10 ফোঁটা ঠান্ডা পানি সহ দিনে 3 বার সেবন করতে হবে, খাবার আধা ঘন্টা আগে অথবা আধা ঘন্টা পরে। 1 থেকে 3 মাস পর্যন্ত সেবন করতে হবে। তো ওষুধ 3টি অবশ্যই জার্মানি ওষুধ হইতে হবে। ইনটেক অবস্থায় কিনবেন, সিলগালা অবস্থায়। পারলে যারা যে ডাক্তারের চিকিৎসা নিবেন সেখান থেকে নেওয়ার চেষ্টা করবেন, কারণ ডাক্তার নিজের সুনামের জন্য হলে ভালো ওষুধ দেওয়ার চেষ্টা করবেন। ওষুধ 3টি 1 থেকে 3 মাস সেবন করার পরেও যদি একটু সমস্যা থাকে আরও বৃদ্ধি করে খাওয়া যেতে পারে। ভিডিওটি সম্পর্কে যদি কোনো মতামত থেকে থাকে অবশ্যই কমেন্টসের মাধ্যমে জানাবেন। আর ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকুন। আল্লাহ হাফেজ।